হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাঞ্জেলিনাস লাইফস্টাইল। তো আজকে হচ্ছে শনিবার, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর এই কদিন সত্যি কথা বলতে স্বাদের পর থেকে প্রতিদিন ভেবেছি যে ব্লগ দেব, তো দিয়ে উঠতে পারিনি, একদিনও ব্লগ দিয়ে উঠতে পারিনি, কারণ বুঝতে পারছি অনুষ্ঠান বাড়ি প্রচুর কাজবাজ ছিল। আর তার থেকেও বড় কথা, যা গরম পড়েছে, 41 ডিগ্রি 42 ডিগ্রি এরকম টেম্পারেচার সব জায়গাতেই, কোথাও তো আরও বেশি টেম্পারেচার। তো এই টেম্পারেচারের মধ্যে তো বুঝতেই পারছো শরীর এখন এত ওয়েট এতটাই বেশি হয়ে গেছে, তো খুবই অস্বস্তি করছে শরীরের মধ্যে। সেই জন্য মানে মন চাইলেও শরীর টানছে না যে ক্যামেরা নিয়ে ব্লগ করি। তো যাই হোক, আর হচ্ছে যেহেতু মোটামুটি 5-6 মাস তো বটেই, 4-5 মাস তাও আমি ধরলাম, তো আমি যেহেতু বাড়িতে থাকবো না, তো সেহেতু অনেক সাধে অনেক জিনিসপত্র পেয়েছি, সেইগুলো এখন তুলে দেব, আলমারিতে গুছিয়ে রাখবো। তো সেইগুলো এখন গোছাবো। আর সাধে কী কী পেয়েছি সেটা একটু অল্প করে তোমাদের সাথে শেয়ার করবো। স্বাদের পরের দিন সব প্লাস্টিকগুলো খুলে সবই শোকেসের মধ্যে রেখে দিয়েছিল দিদিভাইকে বলেছিলাম রেখে দেওয়ার জন্য। তো এখন সেইগুলো ওখান থেকে বের করছি, এখন বের করে সবকটা বের করে তারপরে তোমাদের সাথে শেয়ার। এখানে আপাতত কিছু শাড়ি আছে, আর কিছু শাড়ি আমি কালকে রাতে ওই শোকেসে ওখানে সব ঢুকিয়ে দিয়েছি, আপাতত ওখান থেকে সরিয়ে ফেলবো। তো এই কটা আপাতত দেখাচ্ছি। সবার প্রথমে সাথে যে শাড়িটা পেয়েছি সেটা দেখাই। এই শাড়িটা পেয়েছি, এই প্যাকেট খুলছি না, তোমরা একটু এইভাবে দেখে নিও। আমিও সব প্যাকেট খুলে দেখিনি শাড়ির, মানে গরমে আর কিছুই ভালো লাগছে না। তো যাই হোক, এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার সেজো কাকি শাশুড়ি, যেদিন আমার স্বাদ ছিল সেই দিনই দিয়েছে আমাকে এই শাড়িটা। শাড়িটা খুব পছন্দ হয়েছে আমার, এই যে কালারটা খুবই সুন্দর। তো নেক্সট হচ্ছে এই শাড়িটাও আমার খুব পছন্দের। এটা হচ্ছে বাংলাদেশের তাঁত শাড়ি বলে মনে হয়, এরকম কিছু। আমার একটা ছিল এরকম সবুজ কালারের, এটা রেড কালারে পেয়েছি। এটা দিয়েছে, এটাও আমার একটা কাকি শাশুড়ি দিয়েছে। এই যে এই একটা লাল হ্যান্ডলুমের উপরে পেয়েছি, এটা খুলে দেখালাম না, সবই একই রকম। তো এটাও আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড এসেছিল, তার ফ্যামিলি দিয়েছে। মানে যেগুলো আমার মনে আছে সেগুলোই বলছি। এই একটা শাড়ি সফট জামদানি লাল দিয়ে, এই শাড়িটা আমার ছিল না, তো যে দিয়েছে খুব ভালো করেছে, এটা আমার ছিল না। তো এই শাড়িটা কে দিয়েছে বলতে পারবো না, কিন্তু এই শাড়িটাও খুব ভালো। এই একটা শাড়ি পেয়েছি, এত সফট শাড়িটা, এই যে খুবই ভালো শাড়িটা, বাটিকের ওপরে, এটাও খুবই ভালো। সরি কে দিয়েছে বলতে পারলাম না, মানে সবাই দিয়েছে না হুটহাট করে, অত দেখা হয়নি। এই একটা হ্যান্ডলুম শাড়ি, পিঙ্ক কালারের, খুবই মিষ্টি কালার। এটা এই একটা জামদানি কমলা কালারের, ভালো হয়েছে। আমার কমলা কালারের জামদানি ছিল না, মানে ছিল না বলা ভুল, আমার বিয়ের সময় আমাদের বাড়ি থেকে ফুলসজ্জার জন্য দিয়েছিলাম, ওই একটাই আছে। আর এটা একটা হলো, কাজ আছে খুব সুন্দর। এই একটা শাড়ি, এই শাড়িটা আমার ননদ দিয়েছে, এই শাড়িটা আমার ননদ দিয়েছে। এই শাড়িটাও খুব ভালো, মানে আমি একটু কমফোর্টেবল যে শাড়িগুলো সেইগুলো মানে সেই টাইপেরই সমস্ত শাড়ি পেয়েছি। এই একটা শাড়ি, এই শাড়িটা আমার ছোটো কাকি শাশুড়ি দিয়েছে, এটাও সিল্কের উপরে খুব ভালো। এটা হচ্ছে কাকিনাড়া সিল্ক, আশা করা যায়, কারণ এর আগে আমি এরকম একটা শাড়ি আমার মাকে দিয়েছিলাম। তো এটা কাকিনাড়া সিল্কই বলে আশা করি। তো কালারটা এতটাই সুন্দর, কালারটা ক্যামেরাতে আসছে না, এই যে খুবই সুন্দর। কোনো না কোনো একদিন তো পরবই, ভিডিওতেও দেখতে পাবে। তো এই শাড়িটা দিয়েছে আমার পিসি শাশুড়ি। একটা পেয়েছি চুড়িদারের পিসটা, ও হ্যাঁ, চুড়িদারের পিসটা আমাদের পাশের বাড়ি একজন দিয়েছে। আর এটা আমি সবার লাস্টে পেয়েছি, তারা অনেক রাতে, এটা অনেক রাতে গিফট পাওয়া আমি। আর
এই একটা জামদানি পেয়েছি। এই জামদানিটা কে দিয়েছে জানি না, আমি বলতে পারবো না। সব মানে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যেই কেউ দিয়েছে। এই একটা নাইটি পেয়েছি। এই নাইটিটা আমাদের সামনের বাড়ি কাকিমা দিয়েছে, খুব ভালো করেছে, কারণ গরমে নাইটি এখন কমফোর্টেবল। শাড়িও পরবো অবশ্যই, শাড়িগুলো বাইরে কোথাও পরবো আর নাইটিগুলো বাড়িতে। এই একটা কুর্তি পেয়েছি। এই আর একটা নাইটি পেয়েছি। এই নাইটিটাও খুব সুন্দর। তো এই কটা আপাতত বাইরে আছে। আর আমার দিদুন কি দিয়েছে সেটা, আমার দিদুন আমাকে দিয়েছে যেটা সেটা দেখাই। আমার দিদুন আমাকে এই কাঁসার বাটিটা দিয়েছে, মানে মামার বাড়ির তরফ থেকে। আর এই থালাটা দিয়েছে। এই থালাটা করেই আমি সারাদিন দিন খেয়েছিলাম। আর একটা কাঁসার থালা পেয়েছি, এটা খুলিনি আমি এখনও। এইটা দিয়েছে আমার ছোটো মামি শাশুড়ি দিয়েছে এটা। তো এইগুলো হচ্ছে মানে সবার কাছ থেকে পাওয়া। আরও শাড়ি আছে, আমি সব বের করছি না, কালকে রাতেই আমি সব ঢুকিয়েছি। আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। এর মধ্যে সব দেখো, এর মধ্যে প্রচুর জামদানি আর ছাপা শাড়ি পেয়েছি আমি। রাতে একটু ভোল্টেজ থাকে না, আর দিনের বেলা যখন কমিয়ে দিই ভিডিও করার সময় যখন কমিয়ে দিই ফ্যানটা, তখন গায়ে গায়ে করে চলে। তো যাই হোক, আমি এক্সট্রা শাড়ি বের করেছি তোমাদের দেখানোর জন্য। ঘেমে যাচ্ছে একদম গরমে, বুঝতেই পারছো। তো এবার আরেকটা শাড়ি দেখাবো। এই শাড়িটা হচ্ছে একটু, এটা দেখে মনে হচ্ছে একটু আকাশি আকাশি, কিন্তু আকাশি নয়, এটা একটু নীল মতো, ডিপ নীল, ঠিক আছে? খুব ডিপও নয়, খুব হালকাও না, মিষ্টি কালার। তো এই শাড়িটা দিয়ে হচ্ছে আমার মেজো কাকি শাশুড়ি। এই একটা হলুদ জামদানি, খুব সুন্দর কাজ করা, আমার তো খুব পছন্দ হয়েছে এই শাড়ি। মানে সব শাড়ি কটাই পছন্দ, মানে সই আমার স্বাদে পেয়েছি। তো এই শাড়িটাও একজন দিয়েছে, জানি না কে দিয়েছে। এই একটা জামদানি, এরকম কাজ করা এটা। আর একটা সেম জামদানি পেয়েছি, কিন্তু কাজটা অন্যরকম। এই কাজটা সচরাচর দেখা যায়, কিন্তু এই কাজটা আমি মানে এই দেখলাম আর কি, এই প্রথম। মানে বেশি চলে হচ্ছে এইটা। আর একটা পেয়েছি, এই যে এইটা একটু কেমন ধরনের কালারটা, লাল গোলাপি, মানে এরকম কালার। আর একটা পেয়েছি এইটা। তো দেখো, এই একটা লাল শাড়ি, এটাও জামদানি, মানে এটা একদম সুতির জামদানি। সুতির জামদানিগুলো আমার খুব পছন্দের, মানে পরে এত আরাম। আর এই একটা শাড়ি, এই শাড়িটাও খুব সুন্দর, মানে বেশ বেশ ইউনিক, বেশ ভালো লাগছে শাড়িটা। আর কালারটাও আমার দুটোই খুব পছন্দের কালার। এই দুটো শাড়ি সবই জামদানি। এই হচ্ছে মানে সাধারণ শাড়ির মধ্যে, মানে সবকটাই ভালো, কেউ আবার খারাপ কমেন্ট করো না, সবকটাই ভালো, মানে খুব ভালো, মানে একটু অন্যরকমের মধ্যে এই কটা হয়েছে আবার শাড়ি। আর মোট আমি শাড়ি পেয়েছি 34টা, সেটাও বলে দিলাম, 34টা শাড়ি পেয়েছি, 34-35 এরকম পেয়েছি। আর ছাপা শাড়িও আছে। এখন ছাপা শাড়ি সব খুলে দেখানো আমার পক্ষে সম্ভব নয়, মানে সব যেহেতু আমি, তাও এগুলো ঢোকানো হয়ে গেছে, তাও বের করে তোমাদের দেখালাম। তো এই হচ্ছে আমার স্বাদের গিফট। তো সেই অ্যাট লাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েই গেল। আর হাজব্যান্ডও একটা সাথে গিফট দিয়েছে, সেটা এই ভিডিওতে নয়, সেটা অন্য কোনো ভিডিওতে তোমার সাথে শেয়ার করব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা আমার ফেসবুক থেকে এটা দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিও। যদি মনে হয় যে আমার ভিডিও তোমাদের ভালো লাগছে, তাহলে পেজটাকে একটু ফলো করে দিও। তো প্লিজ ভিডিওটা যারা আমার ভিডিও পছন্দ করো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্টে জানিও কোন শাড়িটা তোমাদের সবথেকে ভালো লেগেছে। খুলে খুলে দেখালে আরও বেশি ভালো লাগতো, আমার ভালো লাগতো যে, কিন্তু বিশেষ করে আমি নিজে একটা শাড়ি খুলে দেখিনি এখনও পর্যন্ত। কেন, কিসের ভয় জানো, মানে গোছানোর ভয়। এরাও কথা বলছি, কেমন ঘামছি আমি, তাও ফ্যান চলছে উপরে। জানি একটু ভিডিও কোয়ালিটি খারাপ হবে ফ্যানের জন্য। তো যাই হোক, আজকে স্বাদের গিফট দেখিয়ে দিলাম, কেমন হচ্ছে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গরম পড়ছে প্রচণ্ড, নিজেদের খেয়াল রেখো। সবাইকে টাটা।